শুধু দর্শক মণ্ডলী, আজকে একটা বড় সুখবর দেব, বড় সুখবর জানাবো। কাদের? সিভিক ভলেন্টিয়ার্সদের। সিভিক ভলেন্টিয়ার্সরা ওনারা মাঝে মধ্যেই তাদের বেতন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সিভিক ভলেন্টিয়ার্সদের কাজের যে প্রতিদান, সেই কাজের প্রতিদান হিসাবে যে বেতন পান, সেই বেতন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে এই বেতনে সংসার চালানো কষ্টকর। তারা খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন সংগ্রাম অতিবাহিত করছে। এমত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য একাধিক সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা। সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সিভিক ভলেন্টিয়ার্সদের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় বৃত্তি পায় তার ব্যবস্থা রয়েছে। সরকার বৃত্তি দেবে। সরকারের দাবি যে সিভিক ভলেন্টিয়ার্সদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। তবে সম্প্রতিকালে সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে একজন আরজিকর হত্যাকাণ্ডে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছে এবং এই বিষয়টি আরও সামনে প্রকট হয়েছে। এই ঘটনা সিভিক ভলেন্টিয়ার্সদের কাজের পরিস্থিতি এবং তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা সব কিছু নিয়ে নতুন করে একটা প্রশ্ন তুলে ধরেছে। এখন এদের যে সরকারি সহায়তা, রাজ্য সরকার যে সরকারি সহায়তা, মূলত সরকার ওয়েলফেয়ার সোসাইটি, সরকার ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা গঠন করেছে। এর মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সোসাইটির মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারের যে ছেলেমেয়েরা তারা বৃত্তি পাবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যারা কলেজে পড়ে সিভিক ভলেন্টিয়ারদের ছেলেমেয়েরা প্রতি সেমিস্টারে ৩,০০০ টাকা করে বৃত্তি পায়। এছাড়াও অভিভাবকহীন শিক্ষার্থী, এদের জন্য বছরে এককালীন ২৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু এর মধ্যেও সমস্যা রয়েছে। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? যদিও এই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, তবুও অনেক সিভিক ভলেন্টিয়ার এই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সে কথায় তারা জানেন না। এর ফলে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকের মতে সরকারের পক্ষ থেকে এই সুবিধাগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। তাহলে আগামীতে সিভিক ভলেন্টিয়াররা সমাজের একটি গুরুত্বপূর্ণ আরও অংশ হতে পারে। তাদের যে কাজের অবদান, কাজের প্রতিদান হিসাবে তারা যে যথেষ্ট পারিশ্রমিক পাচ্ছেন না, এই বিষয়টি সরকারের আরও বিবেচনা করা উচিত এবং সরকারকে সিভিক ভলেন্টিয়ারদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য আরও পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা উচিত। তাদের কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন একাধিক রিপোর্টে উঠে আসছে। সিভিক ভলেন্টিয়ার্সদের সন্তানদের জন্য, মেধাবী সন্তানদের জন্য যে বৃত্তির ব্যবস্থা, সেগুলো একাধিক প্রতিবেদনে উঠে আসছে। বন্ধুরা, আপনাদেরকে এই যে সুযোগ সুবিধার কথা বললাম, এটা আপনারা অবশ্যই খোঁজ খবর নেবেন। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সুখবর দিয়েছে ইতিমধ্যে নবান্ন। আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য নতুন নির্দেশিকা এসছে।
তাদের একটা বেতন বৃদ্ধির জন্য চিন্তাভাবনা চলছে কি করে তাদেরকে একটা স্কেলে নিয়ে যাওয়া যায়, এবং সেই জন্যই সম্ভাবনা এই কারণে বলছি, যতক্ষণ না নোটিফিকেশন জারি হয় ততক্ষণ সব কিছুই সম্ভাবনাময় থাকে। তবে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যে সুখবর আসছে, রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য একটা ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে। বন্ধুরা, এই ট্রেনিংটা কমপ্লিট হলে সিভিক ভলেন্টিয়ারদের বেতন স্কেল চালু হতে পারে। চালু হলে তাদের একটা স্কেল চালু হবে এবং তারা ডি গ্রুপের একটা মর্যাদা পাবে। রাজ্যে এই মুহূর্তে 1.15 লক্ষ নাগরিক স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও কলকাতা পুলিশ ইতিমধ্যে তাদের যে ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া সেটা শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত রাজ্য স্তরে এর কিন্তু কোনো অগ্রগতি হয়নি। প্রশিক্ষণে আইন শৃঙ্খলার উপর একটা ফোকাস করা হবে এবং ভলেন্টিয়ারদের শেখানো হবে যে কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হয়, জনগণের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে জনগণের সাথে সিভিক ভলেন্টিয়ার্সদের অবদানকে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্যভাবে তোলা যায়। উপরন্তু জরুরিকালীন সময়ে শারীরিক সুস্থতা নিয়েও ট্রেনিং প্রোগ্রামের একটা ব্যবস্থা করা হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা জেলা স্তরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা কমিশনারেট এর তত্ত্বাবধানে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। সব কিছু যদি পরিকল্পনা মতো ঠিকঠাক চলে তাহলে বন্ধুরা 2025 সালের জানুয়ারি মাসে এই ট্রেনিং প্রক্রিয়া শুরু হবে। যদিও রাজ্য সরকার এখনও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, কেননা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু অনুকূলে নেই। তবে পরিস্থিতি উন্নতি হলেই অনুমোদন আসবে, বড় খবর আসবে। সুপ্রিম কোর্টের রায়ের পর সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে সরকার, ভাবা হচ্ছে। আসলে আদালত, হাসপাতাল এবং স্কুলের মতো সেন্সিটিভ সংবেদনশীল এলাকায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ আরজিকর হাসপাতালের মামলার প্রধান অভিযুক্ত তিনি ছিলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সিবিআই চার্জশিটেও তার অপরাধ জড়িত থাকার কথা উঠে এসেছে। ফলস্বরূপ রাজ্য সরকার এখন সংবেদনশীল ভূমিকার পরিবর্তে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সম্পর্কিত কাজের জন্য এই সিভিক ভলেন্টিয়ারদেরকে মোতায়েন করার মনোনিবেশ করেছে। আপনি সবাই জানি যে আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসক যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে তাতে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। এই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল যে কতজন স্বেচ্ছাসেবক কাজ করছেন এবং কিভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। এই উদ্বেগগুলো সমাধান হলেই বন্ধুরা একটা সুরাহা হবে। ইতিমধ্যে এই সকল সমস্যা সমাধানের জন্য একটা হলফনামাও জমা দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। অতএব আগামীতে 2025-এ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুদিন আসছে। অবশ্যই সমস্ত সিভিক ভলেন্টিয়ার, সমস্ত দর্শকগণ আপনারা অবশ্যই মতামত দেবেন। সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে আগামী সুদিন আসছে এটা অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের জন্য আসা উচিত, কারণ তারা যথেষ্ট সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত, সমাজের বহু অবদান রাখছে তারা। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবার আসবো।